আসসালামু আলাইকুম। আমরা এখন আছি দেবগঞ্জ টু ভাওলাগঞ্জ যে মেন সড়ক আছে, মেন সড়কের পাশে ট্রেনপুল মাদ্রাসা এর পাশে যে রাস্তাটার কাজ শুরু হয়েছে আপনারা দেখতে পারতেছেন। এখানেই কয়েকদিন থেকে রাস্তার কাজ করতেছে। তো এর মধ্যেই হঠাৎ আকাশে বৃষ্টি শুরু হয়ে যায়, যার কারণে পরিস্থিতি দেখেন কি পরিমাণ খারাপ পরিস্থিতি হয়ে আছে। এখানে বেশ কয়েকটা গাড়ি কয়েকদিন থেকে মোটামুটি 3-4 দিন থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে বেশ কয়েকটা গাড়ির সমস্যা হয়েছে। এখানে এখন একটা গাড়ি দেখেন থেমে আছে, গাড়িটা উঠতে পারতেছে না, তাকে তোলার অনেক চেষ্টা করছে। আমি যদি আপনাদেরকে একটু কাছে নিয়ে গিয়ে দেখাই তাহলে দেখতে পারবেন যে এখানে যে গাড়িটি ফেসে আছে আসলে গাড়িটি কি পরিমাণ ভয়ানক পরিস্থিতিতে ফেসে আছে। আর এখানে দেখেন ভাওলাগঞ্জ থেকে যে গাড়িগুলো আসতেছে সেগুলো পার হতে পারতেছে না, আবার অপর সাইডে আমাদের দক্ষিণ দিক থেকে যে গাড়িগুলো আসতেছে দেবগঞ্জ থেকে সেগুলোও পার হতে পারতেছে না। তো রাস্তার চলাচলের জন্য খুবই একটি সমস্যাদায়ক হয়ে গেছে। আর বিশেষ করে বড় গাড়িগুলো যেগুলো আসতেছে সেগুলো দেখতে পারতেছেন এখানে একটি ট্রাক, এই ট্রাকটিকে 2টি মহেন্দ্র ট্রাক্টর দিয়ে টেনে তোলার চেষ্টা করা হয়েছে, সেটাতেও ব্যর্থ হয়েছে। কারণ দেখতে পারতেছেন চাকাগুলা কি পরিমাণ গর্তে ডুবে আছে। আর পাশাপাশি এখানে দেখেন যে পানির কারণে অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার কারণে রাস্তাটা যেহেতু তারা খুঁড়ে রাখছে কাজ করার জন্য, তো এইখানে দেখতে পারতেছেন রাস্তাটা দিয়ে যে গাড়িগুলো পার হচ্ছে আরো বেশি কাদা হচ্ছে। আর বিশেষ করে পানি থাকার কারণে কাদাটা বেশি হচ্ছে, যার কারণে বড় বড় গাড়িগুলো পার হতে পারতেছে না। আর এত পরিমাণ কাদা হয়েছে যে গাড়ির চাকা নামানোর সাথে সাথে চাকাটি কাদার নিচে চলে যাচ্ছে। আর মানুষজনের চলাচলের জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে, কারণ ভাওলাগঞ্জ থেকে যারা আসতেছে, দেবগঞ্জ থেকে যারা আসতেছে তাদেরকে এক গাড়ি থেকে নামিয়ে অন্য গাড়িতে তুলে দেওয়া হচ্ছে, কারণ যে গাড়িটি আসতেছে সেই গাড়িটি পার হচ্ছে না। তো দেখতে পারতেছেন পানি কেটে দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে। আর সামনে দেখতে পারতেছেন যে কতগুলি গাড়ি, বিশেষ করে নাইট কোচগুলা আপনারা দেখতে পারতেছেন সেগুলা পার হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, সেগুলা সেখানেই ব্রেক দিয়ে আছে, কারণ রাস্তা দিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। আর এখানে একটি ভ্যান দেখতে পারতেছেন যে ছোট যে অটো গাড়িগুলা, ব্যাটারি চালিত গাড়িগুলা, সেগুলো পার হওয়ার জন্য কতটা কষ্ট হচ্ছে। তো আমরা সরকারের কাছে অনুরোধ করব এই রাস্তাটি যেন খুব তাড়াতাড়ি মেরামত করে। আর প্রত্যেকবার রাস্তাটি কাজ করার পরে আবার এরকম হয়ে যায় কিছুদিনের মধ্যে। তো এটা শুধু এইখানে না, এটা হচ্ছে ভাওলাগঞ্জ থেকে গড়তলি বাজার পর্যন্ত এই রাস্তাটির সমস্যা হয় প্রত্যেকবার। এর আগেও কয়েকবার কাজ করলো, কাজ করার কিছুদিনের মধ্যে আবার এরকম হয়ে যাচ্ছে। তো আবার খুঁড়ে রাখছে বৃষ্টির দিন, যার কারণে এরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে। আর এটা শুধু আজকেই প্রথম তা না, এর আগেও কয়েকবার রাস্তা কাজ করার পরের দিনেই এরকম হয়ে যায়। আসলে এটা এমন নর্মাল ভাবে কাজ করে, যার কারণে কিছুদিনের মধ্যে রাস্তাটি আবার এরকম খারাপ পরিস্থিতি হয়ে যায়। তাই এই রাস্তাটির কাজগুলো যারা নিতেছেন তাদের কাছে অনুরোধ রাখবো যেন রাস্তাটি একটু ভালো করার চেষ্টা করে এবং একটু আগের থেকেও ভালো কাজ করার চেষ্টা করে। কারণ 2 দিন পর পর এরকম পরিস্থিতিতে ভাওলাগঞ্জ যারা যাতায়াত করে, যারা ভাওলাগঞ্জ থেকে দেবগঞ্জ যাতায়াত করে, বিশেষ করে বড় গাড়িগুলা যেমন হচ্ছে ডিস্ট্রিক্ট ট্রাক এবং নাইট কোচ, বিভিন্ন গাড়িগুলা যারা যাতায়াত করে তাদের জন্য অনেক সমস্যা হয়ে যায় এবং হচ্ছে সাধারণ মানুষকেও অনেক ভোগান্তিতে পড়তে হয়। আপনারা দেখতে পারতেছেন যে গাড়িগুলা কিভাবে পার হচ্ছে, আর দেখতে পারতেছেন যে রাস্তাটি কি পরিমাণ খারাপ পরিস্থিতি হয়ে আছে, সাধারণ মানুষের জন্য পারাপারের জন্য খুবই কষ্ট হচ্ছে। তো রাস্তাটির কাজ যেন খুব তাড়াতাড়ি হয় সেজন্য ভিডিওটি তুলে ধরা। আর বিশেষ করে দেখতে পারতেছেন যে অটোগুলি কিভাবে পার হচ্ছে, এই অটোটিও পার হতে প্রচুর পরিমাণ তাদেরকে পরিশ্রম করতে হচ্ছে এবং হচ্ছে অনেক গাড়িগুলোর ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। কালকে তো অনেকগুলো গাড়ির চাকা নষ্ট হয়ে গেছিলো। তো দেখতে পারতেছেন অটোটি ওখানে ফেসে গেছে। আর এখানে দেখতে পারতেছেন যে কয়েকটি বড় বড় গাড়ি যেগুলো নাইট কোচগুলো ঢাকা যাতায়াত করে, তো সেই গাড়িগুলো এখানে ফেসে আছে। আমি যদি একটু সামনে গিয়ে দেখাই, দেখতে পারতেছেন যে এখানে কাজের জন্য তারা একটি ডলার মেশিন নিয়ে আসছে। তো বৃষ্টির কারণে কাজ করতে পারতেছে না। আর এখানে যে বাসগুলি দেখতে পারতেছেন এগুলো ভাওলাগঞ্জ থেকে বিভিন্ন জায়গায় যায়, যেমন ঢাকার কয়েকটা গাড়ি আছে, এগুলো ভাওলাগঞ্জ থেকে ঢাকায় যায়। তো সেই গাড়িগুলি ভাওলাগঞ্জ প্রবেশ করতে পারতেছে না, কারণ হচ্ছে ভাওলাগঞ্জে যাওয়ার পথেই তিনপুলের রাস্তাটি সমস্যা। দেখেন কি পরিমাণ গাড়ির জাম লেগে আছে, এখানে সবগুলো গাড়ি এখানে লাইন করে দাঁড়িয়ে রাখছে। পিছনে কিছু ট্রাকও আছে যেগুলোও ফেসে গেছে, যেতে পারতেছে না। তো রাস্তাটি খুব দ্রুত যেন কাজ করা হয় সেই জন্য অনুরোধ রইবে। সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা গাড়ি নিয়ে আসতেছেন তাদের জন্য খুবই দুঃসংবাদ, কারণ রাস্তা দিয়ে গাড়ি যাতায়াতের মতো পরিস্থিতি নেই। তাই আপনারা অন্য কোনো ব্যবস্থা অবলম্বন করবেন। ধন্যবাদ।